যারা কীর্তনকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকে সে যত দূর দূরান্ত থাকুক না কেন একবার যদি শিখুনের ধ্বনি যদি একবার কর্ণে পৌঁছে যায় সে আর ঘরে থাকতে পারে না। হ্যাঁ, এখনো এরকম ভক্ত দেখা যায়। এখন তো কীর্তনে জোয়ার বইছে এই প্রান্ত থেকে ওই প্রান্তে। আগে দেখা যেত একটা গ্রাম হয়তো একটা হরিবাসর হচ্ছে, কিন্তু এখন পুরোটাই উল্টো। এখন দেখা যাচ্ছে একটা গ্রাম হয়তো দু তিনটে করে হরিবাসর হচ্ছে না কেন? সবই হচ্ছে মহাপ্রভুর অপার কৃপা। তাই তো ভগবান বললেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। ও মা, শুধু ভারতবর্ষ নয় গো, ভারতবর্ষের বাইরেও চলে গেছে। ইউরোপ বলুন, আমেরিকা বলুন, আফ্রিকা বলুন, সবই হচ্ছে মহাপ্রভুর অপার কৃপা। তাই তো আমাদের সারা বাংলার বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর সকল জীবকে উদ্দেশ্য করে একটি গানের মধ্য দিয়ে বললেন, সকল জীবকে শিখিয়ে দিলেন। তিনি কি লিখেছেন গানের মধ্যে? এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে মলিন মানে হচ্ছে ময়লা, বস্ত্র মানে কাপড়। আমাদের জামা কাপড় যখন ময়লা হয়ে যায় আমরা কি করি না, ওই ময়লাটাকে ছেড়ে দিয়ে আবার একটা নতুন পরার চেষ্টা করি বা পরিষ্কার পরার চেষ্টা করি। ঠিক তাই বাবা, আমরা যদি সেই ছোট্টবেলা থেকে একটু ভগবানের নাম করতে পারতাম তাহলে আমাদের দেহটা এত নোংরা হতো না, এত ময়লা হতো না, কিছুই করার নাই। তাই তো আমার সারা বাংলার বিখ্যাত কবি রবীন্দ্রনাথ এই গানের মধ্য দিয়ে শিখিয়ে দিলেন, এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গোয়ে দেখবেন আপনার শাড়িটা কিন্তু নোংরা হবে না। কিন্তু মাগো, ওই শাড়িটা পরে যদি আপনি আঙিনায় ঝাড় দিয়ে বেড়ান, রান্নাঘরে যান, তাহলে শাড়িটা নোংরা হয়ে যাবে। ঠিক তাই বাবা, আমরা যদি সেই ছোট্টবেলা থেকে একটু ভগবানের নাম করতে পারতাম তাহলে আমাদের দেহটা এত নোংরা হতো না, এত অপবিত্র হতো না।
দিনের কাজে ধুলা লাগে কিছুই করার নেই। এখন তো কার সঙ্গ হলো দিনের অবসানে। এখন তো কার সঙ্গ হলো দিনের অবসানে। হলো রে তার আশার সময়। ও বাবা, তোমার দরজায় এসে সমন করা নাচ্ছে, সেই সময় তুমি যদি বলো তারাও সমন আর কিছুদিন ভগবানের নাম করে নি, না না না, সেই সময়টুকু আর পাওয়া যাবে না। এখন তো কার সঙ্গ হলো দিনের অবসানে। আর এখন তো কার সঙ্গ হলো দিনের অবসানে। স্নান করিয়া এখন সবে প্রেমের বসন বসন করিতে হবে। ওই স্নান করে আয় এখন তবে। প্রেমের বসন করিতে হবে। এখন সন্ধ্যাবনে কুসুম ফুলে গাঁথতে হবে হাত। ওরে সময় নাই যে আর মলিন বস্ত্র পরিতে হবে। ওই হবে গো এবার আমারে মলিন অহংকার। মলিন বস্ত্র ছাড়িতে হবে। হবে গো এবার আমারে মলিন অহংকার। মলিন বস্ত্র ছাড়িতে হবে। বিশেষ করে আমরা আর গৌরচন্দ্রিকার মধ্যে যাব না, অল্প সময় আছে।
আচ্ছা বাবা, গৌরচন্দ্রিকায় পদগুলি লিখেছেন কি? আমার বাসুদেব ঘোষ। এই বাসুদেব ঘোষ, এই বাসুদেব ঘোষের যদি সমাধি কারো দেখার ইচ্ছুক থাকে তাহলে দেখে আসবেন মেদিনীপুর জেলার নরপোতা গ্রামে বাসুদেব ঘোষ তিনি জীবন্ত সমাধি নিয়েছিলেন। মহাপ্রভুকে তিনি এতটাই ভালোবাসতেন যে মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে সকলকে ডেকে ডেকে বললেন, ভাই তোমরা আমায় কি ভালোবাসো? তোমরা যদি আমায় ভালোবাসো, ওই দেখো আমি নিজের হাতে কত করেছি, তোমরা এসে আমায় একটু মাটি চাপা দিয়ে দাও, এসে আমায় একটু শান্তি দাও। এই জায়গাটা নাম হয়ে গেল নরপোতা গ্রাম। এত বলি গোড়া চাঁদ নয়ন মোর ভাসে, প্রভাসে পড়িল মনে কয়ে বাসু ঘোষে। আচ্ছা, এই নীলাটি বলা হয়েছে প্রভাসযোগ্য, আসলে কিন্তু প্রভাসযোগ্য নয়। ভগবান যেই যজ্ঞটি করেছিলেন সেই যজ্ঞটির নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। তাহলে দানব্রতের আরেক নাম কেন প্রভাসযোগ্য হলো? জানার বিষয় তো বাবা। প্রভাসযোগ্যের আরেক নাম কেন দানব্রত যজ্ঞ জানার বিষয়, জানতে হবে। না, আকাশের চাঁদ দেখতে ভালো, স্বভাব কিন্তু তার মোটেই ভালো নয়। আকাশের চাঁদ একবার নয়, দুবার নয়, আকাশের চাঁদ 27 বার বিয়ে করেছিল। এই চাঁদের 27টি স্ত্রী কারো কি নাম জানা আছে বাবা? আমি বলবো, অশ্বিনী, ঘরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিলা, আদ্যা, পূর্ণবসু, পুষ্যা, অল্লেশা, মেঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্তা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, পূর্ব সারা, উত্তর সারা, শ্রাবণা, ধনিষ্ঠা, শতভেষা, পূর্ব ভদ্র, উত্তর ভদ্র আর রেবতী। এই হলো চাঁদের 27টি স্ত্রী। চাঁদের 27টি স্ত্রী থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতি স্থির তারা তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গুরুদেব অভিশাপ দিলেন, এই চন্দ্র, তোর এত বড় সাহস, আমি তোকে অভিশাপ দিলাম, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর 15 দিনে ক্ষয় হয়ে যাবে, তাই এক এক করে ক্ষয়ে যাচ্ছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং পিতায় গৌর হরি বল হরি বল। ওং নমঃ শিবায়, ওং
করছিলে? যেই না চাঁদের সাথে স্ত্রী গেছে, বলছে কে গো, কারা গো তোমরা? এত নারীর কান্না কেন? এই নারীর কান্নার জন্য আমি এই হিমালয়ে এসেছি, এখানেও দেখছি সে একই কান্না। চাঁদের সাথে স্ত্রী গিয়ে বলছে এই দেখো না, আর একদিন চলে গেলে আমরা সবাই বিধবা হয়ে যাব। শিব ঠাকুর কি করলো? না, এক কলা চাঁদকে তার জটার মধ্যে লুকিয়ে রেখে দিল। বলল তোমাদের গুরুর অপরাধ হয়েছে, ওই জন্য বলি গুরুদেবের চরণে কোনো অপরাধ করতে নেই। বলল যাও তোমরা বৃহস্পতির কাছে। বৃহস্পতির কাছে গিয়ে যখন বলছে, বৃহস্পতি গিয়ে বলছে শোনো শোনো, তোমাদের দুঃখে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, তবে এখন তো কিছুই করার নেই। যদি চাঁদের যদি এতটুকু অংশ থাকতো, তাহলে চাঁদ সোমতীর্থে হারানো যদি ফিরে পেত। এবার গুরুদেব তো জানে না যে এক কলা চাঁদকে তার জটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। স্নান করালো কোথায়? বিরাট মাঠ, বিশাল জায়গা, আর ওই মাঠে কৃষ্ণ করেছিল যজ্ঞ। ওই জন্য প্রভাস যজ্ঞের আর এক নাম দানব্রত যজ্ঞ। চলুন আমরা সকলে মিলে সে বৃন্দাবনে যাই। ও মা, কে কে বৃন্দাবনে যাবেন একবার হাত তুলে বলুন তো। ঘুম পাচ্ছে? ভীষণ ঘুম পাচ্ছে? মায়ের একবার উলুধ্বনি, আর একটু জোরে, সবার ঘুম ভাঙিয়ে দিতে হবে। রাধে রাধে। আমরা জানি যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই তো বৃন্দাবন, যেখানে হয় ভক্তের আগমন সেই তো বৃন্দাবন। চলুন আমরা এই মনটাকে নিয়ে সে বৃন্দাবনে যাই। ও সকলে মিলে একবার উলুধ্বনি। বৃন্দাবনে 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 রাম শানে
মধুর মধুর আধারে না শুনবি যদিয়া ও মা, আমরা বৃন্দাবন এসেছি তো, ওই একবার উলুধ্বনি, মায়ের উলুধ্বনি বেরোচ্ছে না, সবাই মিলে একসাথে করতালি দিয়ে বলো বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো বলো রাধে 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 রাধে, বলো বলো রাধে 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 রাধে, बोलो राधे 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 बोलो হ্যাঁ গো। ও মা, বলার ইচ্ছে নেই, আমার গলাটা কত খারাপ হয়ে গেছে তাও বলছি, আর আপনারা শুধু চুপচাপ শুনছেন। রাধে রাধেটা বলুন, দেখবেন ভালো লাগবে। সবাই মিলে একসাথে হাত তুলুন, সবাই সবাই হাত তুলবেন। নাকি হাত নেই? সবাই হাত তুলুন, করতালি দেন। 1 2 3 ওই সবাই 1 2 3 সবার হচ্ছে না, সবাই মিলে রাধা রানী কি, সবাই মিলে করতালি দিয়ে 1 2 3 1 2 3 বলো বলো রাধে 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 রাধে, 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 राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 বলো বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, बोलो राधे 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 বলো রাধে রাধে রাধে, 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 বলো রাধা রানী রাধে রাধে, শ্যাম সুন্দর কৃষ্ণ রাধে 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 জয় দেব ধাম কি। বৃন্দাবনে রাধারানী এক এক দিন সেই বৃন্দাবনের মাটি এক এক দিন এক এক ভাবে দেখেছে। কোনদিন বা বলেছে মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কানু হেন প্রাণ ধন কারে দিয়ে যাব। আবার কোনদিন বা বলেছে কালে বলে কালা গেল মধুপুরে, সে কালে আর কত বাকি। বলে কালে বলে কালা গেল মধুপুরে, সেকালে আর কত বাকি। ওই কালে বলি কালা ওই গেল মধুপুরে
বলে বলে সেখানে কি ঋষি ঋষি পোহায় না রে নিশি পোহালে বোধহয় সকাল হতো সেখানে কি নিশি নিশি পোহায় না রে নিশি পোহালে বোধহয় সকাল হতো বলিও ললিতার অভিশাপা সেখানে নিশি হৃদয় গৌরী ললিতা অভিশাখা নিশি পোহালে বোধহয় সকাল হতো ললিতা অভিশাখা বোধহয় সকাল হতো ললিতা অভিশাখা পোহালে বোধহয় বল বল সেখানে নিশি পোহায় না রে যেই না রাধানী যেই না বৃন্দাবনে গৌরীকে মাটি নিয়ে একটা ছবি অঙ্কন করতে যাবে সখীদেরকে বলছে সখীরে আমার বধূকে আমার মনের কথাগুলো আমার কষ্টের কথাগুলো যেন বলিস ওগো ভ্রমর আমার বধূকে আমার মনের কথা আমার কষ্টের কথা যেন বলো রাধারানী আমার মনের আক্ষেপে কাঁদছে আর কষ্টের কথাগুলো জানাচ্ছে রাধারানী আমার যেই না কাঁদছেন আর ভ্রমরদেরকে বলছে ওগো ভ্রমর ভ্রমর কইয়া গিয়া রে আমার বলছে ওগো ভ্রমর আমার বধূকে যেন আমার মনের কথাগুলো বলো আমার কষ্টের কথাগুলো তা রাধারানী আমার কাঁদছেন আর বলছে ভ্রমর কইয়া গিয়া রে আচ্ছা বাবা যেই না রাধারানী সেই বৃন্দাবনে গৌরীকে মাটি নিয়ে ছবি অঙ্কন করছে আর যেই না রাধারানী আঁকতে যাবে আর সে তখনই মনে পড়ে যায় আর রাধারানী কি করছে না গৌরীকে মাটি নিয়ে একটা ছবি অঙ্কন করছে ধনী আমার আঁকিয়া ছি কোটি এবারে পরায়ণ ধুতি রাধারানী সখীরা বলছে রাধে রাধে তুই পাগল হয়ে গেছিস যদি কেউ ছবি অঙ্কন করে প্রথমে চরণটাকে নইলে বদনটাকে তোর মতো কোমর থেকে ছবি অঙ্কন করতে দেখিনি রে বাবা তোর পেছনে চারটি গুরু দিয়ে অঙ্কন শেখানো হয়েছিল তবে কি তুই অঙ্কন আঁকতে ভুলে গেছিস তুই না রাজার মেয়ে রাধারানী আমার একেই যাচ্ছে ধনী আমার আঁকে আছে কোটি
এবারে পড়া এলো ধুতি কত যতন করি ধনী আমার রাখিয়াছে কোটি পরাইল ধতি কত যতন করি ধনী আমার কি আছে কোটি পরাইলো ধুতি কত যতন করি আঁকিয়াছে কোটি পরাইল ধনী কত যতন প্যারি আঁকিয়াছে কোটি পরাইলো ধুতি সখীরা তো ছাড়বার পাত্র নয় বলছে রাধে এই রাধে নিশ্চয় তোর কোনো ব্যাঘাত ঘটেছে রাধারানী আমারে বলে ললিতা রে, ওরে বিশাখা রে, বলি আমিও ভেবেছিলাম বধুর মূরতি বদনে থেকে নইলে চরণে থেকে আঁকিব সখী যখনই আমি চরণে থেকে আঁকতে গেলাম যখনই আমি বদনে থেকে আঁকতে গেলাম সখী রে আমার হাতটা কেঁপে উঠলো কেন হাত কেঁপে উঠলো সখী আমার বধুর চরণ ছিল তাই বোঝে ছেড়ে চলে গেল চলে গেল এই সখী আমি যদি এখন চিত্রে চরণ এঁকে দিই তাহলে আমার বধূ যদি আবার চলে যায় তাহলে আমি কিনি আমি ঘরে রঙিব ওহে মরণ সখী রে
সখীরা বলছে ও এতক্ষণে বুঝতে পারলাম কেন তুই বদন থেকে নাই কি চরণ থেকে নাই কে তুই কেন কোমর থেকে আঁকলি। যেই না কোমরটা এঁকে দিয়েছে এবার আছেন কি এবারে নাভি সরোবর আখিল তোর এবারে নাভি সরোবর আখিল তারে এবার নাভি সরোবর আখিল তোর এবারে নাভি সরোবর আখিল তারে ওই না কত যতন করি এবারে নাভি সরোবর ওই না আখিল তারে কত যতন করে এবার আছেন দুটি সুন্দর হাত। আহা, এবারে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি এবারে বাহু দুটি আঁখি ওই ছলো ছলো আঁখি মুরলি দিল তার করে এবার বাহু দুটি আঁকি ওই না চলো চলো আঁকি মুরলি দিল তারে ঘরে। যেই না রাধা মুরলিটা এঁকে দিয়েছে মুরলিটা এঁকে দেওয়ার পরে আবার সেই কান্না আবার সেই একই কান্না আর যেই না চরণ এঁকে দিয়েছে বধূ এঁকে দিয়েছে আর মুরলিটা দিয়েছে আর বধূকে বলছে বধূ একেবারে শোনাও তোমার সেই মুরলির গান ওহে বধূ হে একবারে শোনাও তোমার সেই মুরলির গান একেবারে শোনাও তোমার বধূ সেই মুরলির গান একেবারে শোনা যা শুনে যমুনা যমুনা বইতয় যা একেবারে শোনাও তোমার সেই মুরলির গান যা শুনে
দাসীর কথা কিয়া কথা মনে নাই হে ও হে বধূ হে বলো বলো এ দাসীর কথা কিয়া কথা মনে নাই হে দাসীর কথা কিয়া কথা মনে নাই হে ও হে বধূ হে দাসীর কথা কিয়া বধূ মনে নাই হে তুমি দ্বারকার রাজা রাজা হইছ বলে এ দাসীর কথা কিয়া কথা মনে নাই হে তুমি দ্বারকার রাজা রাজা হইছ বলে এ দাসীর কথা কি আর মনে নাই তুমি দ্বারকা রাজা হয়েছ বলে দাসীর কথা কি আর মনে নাই দ্বারকার রাজা হইছ বলে এ দাসীর কথা কি আর মনে নাই দ্বারকা নিতাই গৌর হরি বল হয়েছ বলে কথা কি আর মনে নাই হে দ্বারকা রাজা হয়েছ বলে কথা কি আর মনে নাই হে দ্বারকা রাজা হয়েছ বলে কথা কি আর মনে দাসীর কথা কি আর মনে নাই হে ওমা আমি যে তখন থেকে চিৎকার করে যাচ্ছি যে হরি বলো বলে আপনারা তো বেশ চুপচাপ বসে আছেন শুধু আমার মতো কীর্তনিয়া নয় যে কোনো কীর্তনিয়া হোক না কেন কীর্তনিয়া যদি হরি বলতে বলে না কীর্তনিয়ার সাথে সাথে হরি বলতে হয় দেখবেন আপনাদেরও ভালো লাগবে এবং আমাদেরও ভালো লাগবে কেউ যদি গল্প বলে গল্পের সাথে সাথে কেউ যদি হ্যাঁ হো না দেয় বলুন তো গল্প শুনতে ভালো লাগে ভালো লাগে না তাহলে যে কোনো কীর্তনিয়ার হোক না কেন কীর্তনিয়া যদি হরি বলতে বলে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে হরি বল দিতে হয় একটা বাবা ছিল আর একটা মা ছিল সেই বাবা প্রত্যেকটা দিন হরিনাম সংকীর্তন গুণগান করত একদিন কি হয়েছে সেই বাবা দেহ রেখেছে এই বলে মায়ের বড় অভিমান হয়েছে যে আমার স্বামী দিনরাত হরিনাম সংকীর্তন করত বলে আমার স্বামীকে ভগবান তাড়াতাড়ি নিয়ে নিল ঘরে একটা বিগ্রহ ছিল সেটাকে নিয়ে গিয়ে পুকুরের জলে বিসর্জন করে দিল
সেই মা কিছুদিন পরে বড় অসুস্থ হয়ে পড়েছে। এত বৈদ্য কবিরাজ দেখিয়েও সেই মায়ের রোগ কিন্তু আর সারে না। কি করা যায়? ও মা, সেই মায়ের একটা সন্তান ছিল। তো সেই ছেলেটা কি বলছে জানো? বলছে, ও মা, মা গো মা, জানো মা জানো, আমাদের পাশের গ্রামে না 24 প্রহর হচ্ছে, আমি কি সেখানে যাব? কি বললি? খবরদার যাবি না। ওই নাম কত বলে ভগবান তোর বাবাকে তাড়াতাড়ি নিয়ে নিয়েছে, ওখানে খবরদার যাবি না। কি গো মা, ভগবানের যে নাম করে ভগবান কি তাকে নিয়ে নেয়? আর এই মাটা বলছে ভগবানের নাম করলে নাকি ভগবানই নিয়ে নেবে। তো সেই ছোট্ট ছেলেটা, ছোট ছেলের মতো পাড়ার অনেক ছেলে গেছে, গিয়ে দেখেছে সেখানে কত ভালো ভালো কীর্তন নিয়ে এসেছে, কীর্তন গান গাইবে। তো সেই ছোট্ট ছেলেটা একটা কীর্তনিয়ার সামনে গিয়ে বসেছে। এক কীর্তনিয়া বলে উঠলে, কেহ যদি প্রাণ ভরে হরি বল বলতে পারে তাহলে তার ভব ব্যাধি দূরে চলে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তো সেই ছেলেটা ওই কীর্তনিয়ার কথাটা কানে ঢুকে গেছে। ছুটতে ছুটতে মায়ের কাছে, মাকে জোর গলায় ডাকছে, মা, মা গো, জানো মা জানো, এক কীর্তনিয়া বলেছে কেহ যদি প্রাণ ভরে হরি বল বলতে পারে তাহলে তার ভবব্যাধি দূরে চলে যাবে। মা, তুমি একবার বলো তো হরি বল। দূর বোকা ছেলে, আমি একে নিজের জ্বালাতে মরছি, ও আমাকে বলছে এই বল ওই বল, আমি এসব পারবো না। ছেলেটা মনে মনে চিন্তা করছে, মহা মুশকিল তো, মা তো হরি বল বলছে না, আর এক কীর্তনিয়া বলেছে যে কেহ যদি প্রাণ ভরে হরি বল বলতে পারে তাহলে তার ভবব্যাধি দূরে চলে যাবে, মা তো বলছে না। সেই ছোট্ট ছেলেটা কি করেছে দেখুন। বাবার একটা হরি নামের ঝোলা ছিল, সেটাকে নিয়ে গিয়ে মায়ের কাছে দেখাচ্ছে। আর ছেলেটা মনে মনে চিন্তা করছে, মাকে যদি হরি নামের ঝোলাটা দেখায় মা নিশ্চয়ই বলবে এটা তোর বাবার হরি নামের ঝোলা, তাহলে তো একবার বলা হয়ে যাবে। তো সেই ছোট্ট ছেলেটা সে বাবার হরি নামের ঝোলাটা নিয়ে গিয়ে মাকে জিজ্ঞাসা করছে, ও মা, মা, এটা কি বলো তো, বলো না এটা কি? দূর বোকা ছেলে, এটা জানিস না? বলে না তো, এটা জানি না। এটা হচ্ছে তোর বাবা, তোর বাবার ঝোলা। দেখেছেন মায়েরা, এত কিছু বলছে এই বল ওই বল, কিন্তু হরি বলার মুখ দিয়ে বেরোচ্ছে না। তাই বলি মা গো, এখন থেকে হরি বলার অভ্যেস করুন, নইলে কিন্তু শেষের দিনে বলতে গেলে আর বলা হবে না। আমার সাথে যদি একবার হরি বলে বলো না, ও মায়েরা, আমি একটা সুন্দর আশীর্বাদ করব, বলবেন তো? একবার মায়েরা উলুধ্বনি হয়ে যায়। বাবা বাবা বাবা, তোমরা কৃষ্ণ নামে ধনী হবে, কৃষ্ণ নামে তাই গৌর হরি হরি, কৃষ্ণ নামে ধনী হবে, কৃষ্ণ নামে ধনী হবে, কৃষ্ণ নামে ধনী হবে।
কই বাবাদিকে তো একবারও বলছে না। না না না, বাবাদেরকে ছাড়বো না, বাবাদেরকে বলতে হবে তোমরা কৃষ্ণ নামে ধনী হবে। তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নামে ধনী হবে, হরি ধনী দিলে পরে কৃষ্ণ নামে ধনী হবে। হরি ধ্বনি দিলে পরে কৃষ্ণ নামে ধনী হবে। আমরা কদিন আছি বলো? আজ আছে হয়তো কালকে না থাকতেও পারি। এই যে আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার কিছু আছে গো। আমাদের মালিক কে? ভগবান কৃষ্ণচন্দ্র। তাই তো বাবা পাগল বিজয় একটা গানের মধ্য দিয়ে সকল জীবকে উদ্দেশ্য করে বললেন, বলছে অহংকার ছাড়ো, আমার 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 বলতে কিছুই নেই। তাই তো পাগল বিজয় বললেন, হও না তুমি যতই বড়, ও বাবা যতই বড় হও না, একদিন কিন্তু সবাইকে ছেড়ে এই যে গাড়ি বাড়ি টাকা পয়সা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না। তাই তো পাগল বিজয় বললেন, হও না তুমি যতই বড়, রাজা জমিদার এই গানে মারে সুন্দর নারী ধরিষ্ঠনা সেদিন রবে না কোনো অধিকার, সেদিন রবে না কোনো অধিকার, এই বিষয়ময় ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। হে রে মন, চলে যেতে হবে। হরি বল হরি বল। পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে। হও না তুমি যতই বড়, রাজা জমিদার, গাড়ি বাড়ি সুন্দর নারী বরিষ্ঠ নাস্তা, সেদিন রবে না আর কোনো অধিকার। হরি বল হরি বল হরি বল। রবে না আর কোনো অধিকার, বিষয় মন ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন আমার মহাঘুমে আরে বাবা, ঘুম তো সবার প্রত্যেক দিন আসে তাই না? সেই ঘুমটা কি হয় না সকালে বেলা হলে ভেঙে যায়। সেদিন আমরা এমন ঘুম ঘুমাবো না, সেদিন ডাকলেও আর সাড়া দেবে না।
যেদিন আমার মহা ঘুমে বুঝবে রে তুই আর যেদিন আমার মহা বুঝবে দো পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু শেষে আমি যে পৃথিবী আমি যে এক পৃথিবী লোক ভুলে যাবে স্বামী সুন্দর হৃদয় গৌর হরি বল হরি বল একদিন চলে যেতে হবে চলে যেতে হবে শব্দ স্পর্শ রূপে রসে গন্ধ এই যে বাবা আমাদের শব্দ স্পর্শ অনুভূতি এই যে আমাদের শীতের দিনে কত ঠান্ডা আমার মায়েরা আমার বাবারা চাদর মুড়ি দিয়ে বসে আছে এই যে আমাদের মধ্যে একটা অনুভূতি রয়েছে কিন্তু বাবা সে শেষের দিনে আমাদের মধ্যে কোনো অনুভূতি আর থাকবে না শব্দ স্পর্শ রূপে রসে গন্ধ বন্ধ হলে রইবে না আর কোনো আসরে বসে অন্য কিছু চিন্তা করলে হবে না। কেউ কারো নয়, আমার ছেলে কি করছে, আমার মেয়ে কি করছে, কেউ কারো নয়। তুমি কাকে ফেলে এসেছো? তুই
ফেলে এসেছিস কারে মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আই জনমে গেল শান্তি পেলি না রে মন মন রে আমার যে পথ দিয়ে চলে এলি, সে পথ আবার ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ আবার ভুলে গেলি রে যে পথ দিয়ে চলে এলি, সে পথ আবার ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ আবার ভুলে গেলি রে কেমন করে ফিরবি তারে মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার নদীর ধারে থাকিস রে কান পেতে কাঁপে রে প্রাণ ওই নদীর ধারে থাকিস রে কান পেতে কাঁদে রে প্রাণ পাতার মোর মোরেতে মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি মনে হয় যে পাবো খুঁজে মনের ভাষা যদি বুঝি রে মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি মনে হয় যে পাবো খুঁজে সুরের ভাষা যদি বুঝি রে কেমন করে ফিরবি তারে মন মন রে আমার তুই ফিরে এসেছিস কারে মন মন রে আমার তুই ফিরে এসেছিস কারে মন মন রে আমার তুই ফিরে এসেছিস কারে মন মন রে আমার তাহলে কেউ কারো নয়, আমার গাড়ি আমার বাড়ি আমার সন্তান কেউ কারো নয়, সবাইকে একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে।
এই যে বাবা এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, কোন কোন ভাগ্যবান শুনতে পায়। আপনারা কেউ শুনতে পেয়েছেন? কি করে বা পাবেন? এই যে রান্না করতে করতে কানে যদি হেডফোনে ডিজে গান শুনেন, তাহলে কি আর শ্যামের বাঁশি শোনা যাবে না গোবিন্দের বাঁশি শোনা যাবে? এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, ও গো এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে রে। ওই এখনো সেই বৃন্দাবনে বাজে বাজে রে, বাঁশি বাজে রে। বৃন্দাবনে শাখে শাখে, বৃন্দাবনে ঝাঁকে ঝাঁকে, বৃন্দাবনে শাখে শাখে, কত শত ময়ূর নাচে রে, আজ নিতাই গৌর হরি বল হরি বল। বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে। ও এখনো সেই রাধা রানী, কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, বাঁশি শুনে পাগলিনী। ওগো এখনো সেই রাধা রানী, কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী, ওই আজ সে রাধা রানী, কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী। কৃষ্ণ পক্ষ বিলাসিনী, কৃষ্ণ পক্ষ বিলাসিনী, কৃষ্ণ পক্ষ বিলাসিনী, কৃষ্ণ পক্ষ বিলাসিনী। নব নব সাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, নিতাই গৌর হরি বল হরি বল। বনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে। ও গো এখনো গাভীগুলি, তারা ব্রজের পথে উড়াই ধুলি, ওই এখনো সে গাভীগুলি, ব্রজের পথে উড়াই ধুলি। ও গো এখনো সেই গাভীগুলি, তারা ব্রজের পথে উড়াই ধুলি, আজ সে গাভী গুলি, বজের পথে ওরাই দোলে। সখাসনে কোলা
নারদের মন খারাপ। নারদ মনে মনে চিন্তা করছে, আমার অশান্ত মনকে শান্ত করতে গেলে একটাই উপায়, যে নিরজনে বসে একটু কৃষ্ণ নাম। আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভক্তের কাছে দুটো কৃষ্ণ কথা শুনবো আর আমার অশান্ত মনকে শান্ত করব। তাই নারদের বাহনকে ঢেকি মায়েদের পৌষ মাসে লাগে, এই মাসে লাগে পিঠে করার সময়। তাই সেই নারদ ঢেকির ওপর বসে চলে যাচ্ছে। তাই এক কোলে বসিয়া দেবে চিনতে মনে মনে, কোলে বসিয়া দেবে চিন্তা মনে মনে, এক কোলে বসিয়া দেবে চিনতে মনে মনে, কোলে বসিয়া দেবে চিনতে মনে মনে। কোথায় রবে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে। কোথায় রবে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নারদ কেমন করে যাচ্ছে? মন চিনতে দেব ঋষি ঠেকিতে চড়িয়া, চিনতে দেব ঋষি দেখিতে চড়িয়া, মন চিনতে দেব ঋষি ঠেকিতে চড়িয়া। চিনতে দেব ঋষি দেখিতে চড়িয়া। ওই দেখো 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 দেখো, নারদ যেই না বৃন্দাবনে পৌঁছে গেছে, দেখছে বৃন্দাবনে রাধারানী কৃষ্ণ বিরহের কাঁদছে। কেমন ভাবে কাঁদছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে। যেই না হা কৃষ্ণ বলে কাঁদছে, সেই বৃন্দাবনে রাধারানী যে কাঁদছে হা কৃষ্ণ বলে, সেই মুখের গরম হাওয়াটা নারদের অঙ্গে লেগেছে। নারদ রেগে গিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ হে, কৃষ্ণ 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 কৃষ্ণ, এই তুমি ভগবান, এই তুমি বাঞ্ছা কল্পতরু। দেখো দেখো তোমার ভক্তের কি দশা হয়েছে। তোমার বিরোহিনী রাধারানী কাঁদতে কাঁদতে একদম শুকনো তরির মতো হয়ে গেছে, হাতের আঙুলে আংটি নেই। আমি ভাবলাম বৃন্দাবনে যাব, আমি ভাবলাম বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভক্তের কাছে দুটো কৃষ্ণ কথা শুনবো। না না না, আমি আর কখনো কৃষ্ণ বলবো না, আমি আর কখনো কৃষ্ণ নাম বলবো না। আমায় নাকি লোকে বলে আমি নারদ, আমি ভালো কাজ করতে পারি না, আমি মন্দ কাজ করি। তবে আমি বৃন্দাবনে মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বললাম, আমি রাধা কৃষ্ণের মিলন ঘটিয়েই দেখাবো। নারদ ঢেকিকে বলছে, ঢেকি এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না, যেখানে কৃষ্ণ আছে সেখানে আমায় নিয়ে চল। কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণ আছে দ্বারকা। তাই নারদ বীণাটিকে হাতে নিয়ে বলছে, ওরে বীণা, তুই তো দিবানিশি কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানিস না। তাই দ্বারকার মানুষ যে নাম কোনোদিন শোনেনি, যে নাম কোনোদিন জানে না, তুই সেই নামে আজকে বাস্তু। বলো বলো যন্ত্র রাধা নামের মন্ত্র,
যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাই আর। তাই গো হরি বল হরি। রাধা নাম মন্ত্র জাগি যোগ ব্রত পূজা কিছুই নাই আর। বলো 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 বিনে রাধা নাম বিনে। তুমি বলো বলো বিনে রাধা নাম বিনে। বলো বলো বিনে রাধা নাম বিনে। এই ত্রিভুবনে কিছু নাই আর। তাই গো হরি বল হরি। রাধা নাম মন্ত্র জাগি যোগ ব্রত পূজা কিছুই নাই আর। বলো বলো কি বিনাই গাইলো রাধা নাম কিন্তু জয়ধ্বনি দিল উল্টো। দ্বারকার রাজা অধিপতি কৃষ্ণচন্দ্রকে, জয়। দ্বারকার রাজা অধিপতি কৃষ্ণচন্দ্রকে, জয়। দ্বারকার রাজা অধিপতি কৃষ্ণচন্দ্রকে। জয়। কৃষ্ণ তখন সোনার সিংহাসনে বসেছিলেন। এক পা করে নামতে নামতে বলল, কে কে এমন মধুর নাম শোনালো আমার, কে এমন মধুর নাম শোনালো। ওই রাধা নাম, ওই রাধা নাম, রাধা নাম আমার কে শোনাইলো গো। কই রাধা নাম, রাধা নাম, রাধা নাম আমায় কে বা শোনাইলে গো। ওই রাধা নাম, ওই রাধা নাম, রাধা নাম আমার কে শোনাইলো গো। কই রাধা নাম, রাধা নাম, রাধা নাম আমায় কে বা শোনাইলে গো। কি বা শোনাইলো নাম রাধা, মনে প্রাণ জোড়াইলো গো। রাধা
বা শোনাইল নাম রাধা মনে প্রাণ জোড়া ইলো গো এবা শোনাইল মনে রাধা মন পানে জোড়াইল গো এ যে বৃন্দাবনে এ যে বৃন্দাবনে গোপাল ভজন এমন মধু এই যে বৃন্দাবনে গোপন ভজন যে বৃন্দাবনে গোপন ভজন মধুমাখা এই হরে নাম এই যে বৃন্দাবনে গোপন ভজন এমন সুদামাখানা কে সোনা গোপন ভজন মধুমাখানাম কে সোনালে কে সোনালে বৃন্দাবনের গোপন ভজন মধুমাখানাম কে সোনালে কে সোনালে আচ্ছা মায়েরা আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা কি করি না ব্যাগে অনেক কিছু ভরে নিয়ে আসি তাই না এই যে আমার বাবারা আমার মায়েরা বসে আছে অনেক দূর দূরান্ত থেকে এসেছে ব্যাগে তো অনেক কিছু ভরে এনেছে জল এনেছেন ওষুধ এনেছেন অনেক কিছু ভরে এনেছেন কেন 2-3 দিনের ব্যাপার বাবা যদি একেবারে বলে দেয় যদি শোনো কাল তোমাকে বেড়াতে নিয়ে যাব মায়েরা কি করবে না সকাল থেকে সব কাজ সেরে দিয়ে ব্যাগ গোছাতে শুরু করবে কিন্তু মাগো আমরা যে ভাড়া বাড়ি থেকে নিজের বাড়ি যাব সেদিনের জন্য ব্যাগ গুছিয়েছি আমার সংসারের মায়েদের সময় নাই সময় নাই সময় নাই ও মা আজকে সময় এসেছে দেখি আজকে আমরা কতটা ব্যাগ গোছাতে পারি সবাই মিলে করতালি দিয়ে আচ্ছা সবাই মিলে বলুন নিতাই